প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। এই বছরটা আমাদের সবার অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় শুরু করছি আজকে আমাদের আজকের রেসিপি গ্রিলড চিকেন উইথ গার্লিক অ্যান্ড হানি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। দেখুন বন্ধুরা, আমি এখানে চিকেনের ব্রেস্ট পিসগুলো নিয়েছি। দেখুন এর থিকনেসটা দেখুন। প্রথমে আমি একটু লবণ ছিটিয়ে নিচ্ছি। এপাশে লবণ ছিটানো হয়ে গেলেই আমরা চিকেনগুলো উল্টে নিয়ে এপাশেও একইভাবে লবণ ছিটিয়ে নেব। এরপর সামান্য একটু গোলমরিচ ছিটিয়ে নিচ্ছি। গোলমরিচও একইভাবে আমরা এপাশে ছিটিয়ে নিয়ে আবার পিসগুলো উল্টে এপাশেও একইভাবে আমরা গোলমরিচ ছিটিয়ে নেব। এই গোলমরিচ আর লবণ দিয়ে আমরা 15 মিনিট রেখে দেব সেট হওয়ার জন্য। এবার নিয়ে নিচ্ছি 1 চামচ সয়া সস, হাফ চামচ মধু, আপনাদের চিকেন যদি বেশি হয় তাহলে আপনারা এই মধুর পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সস, এটা টমেটো সস। আপনারা চাইলে চিলি সসও ইউজ করতে পারেন। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1.5 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ আর জিরা বাটা 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনার স্বাদ মতো দিবেন। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, সামান্য একটু গোলমরিচ গুঁড়া। এবার এই মশলাগুলো আমরা পেস্ট বানিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মশলাটা মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার এই চিকেন পিসের ওপরে আমরা এই মশলাগুলো দিয়ে দেব। দিয়ে একটি ব্রাশ দিয়ে আমরা খুব ভালোভাবে চিকেনগুলোর সাথে এই মশলাটা মাখিয়ে নেব। এটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। একইভাবে আমরা এই চিকেনগুলো উল্টে ওপাশটাতেও আমরা মশলা মেখে নেব। এবার চিকেনগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে একইভাবে আমরা এপাশেও মশলা মেখে 15 মিনিটের জন্য, মশলা সেট হওয়ার জন্য 15 মিনিট রেখে দেব। হয়ে গেছে আমাদের মশলা মাখানো। এবার আমরা এটা 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর চলে আসলাম ফ্রাই করার জন্য। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দেওয়া লাগবে না, সামান্য 2 টেবিল চামচ মতো দিলেই হবে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার চিকেন পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলো দিয়ে আমরা
ঢাকনা দিয়ে ঢেকে দেব 8 থেকে 10 মিনিট। এভাবে ঢেকে এক পাশ হয়ে গেলে তারপর আমরা উল্টে অপর পাশ ভেজে নেব। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমরা ফিরে আসলাম। এবার চিকেন পিসগুলো আমরা উল্টে দেব। তবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন, হাই করা যাবে না। এভাবেই আমরা উল্টে দেব চিকেনগুলো। উল্টে এ পাশটাও আমরা একইভাবে ভেজে নেব। এবার যে অয়েলগুলো পাশে ছিল এটা আমরা ব্রাশের সাহায্যে চিকেনের ওপরে আমরা অয়েলগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমার প্রিয় বন্ধু ধনেপাতা। ধনেপাতা ছাড়া আমার কোনো রেসিপি ঠিক জমে না। ধনেপাতা হচ্ছে আমার খুবই একটা প্রিয় ইনগ্রেডিয়েন্টস, বলতে পারেন আমার বেস্ট ফ্রেন্ড। এটা ছাড়া আমার কোনো রেসিপি ঠিক জমে না, তাই আমি চিকেনেও দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে ঢেকে দিলাম। এভাবে 10 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে দেখব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার গ্রিলড চিকেন অলমোস্ট ডান, রেডি ফর সার্ভ। আমরা এখন সার্ভ করব। একটা ডিশ নিয়েছি, এবার চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন বন্ধুরা খেতে কেমন হবে। এটা আমার 1 জানুয়ারির রেসিপি। 1 জানুয়ারি অনেক ঘোরাঘুরির পর তারপর এটা বাসায় করে আমরা খেয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমি একটু কেটে আপনাদেরকে দেখালাম যে কিরকম হয়েছে চিকেন পিসগুলো। বেশ সুন্দর সেদ্ধ হয়েছে, উপরটা সামান্য ক্রিস্পি হয়েছে, ভেতরটা বেশ জুসি জুসি ভাব। বুঝতে পারছেন আপনারা দেখে, বেশ টেস্টি হবে রেসিপিটি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরটা সবার অনেক ভালো কাটুক এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।